অপমান, তীব্র অপমান। এই অপমান যে আমার সহ্য হচ্ছে না। কোথায় সেনাপতি অমর সিং? মহারাজ ওর ডাকিবার নাই প্রয়োজন। সেনাপতি অমর সিংহ সেজেছে যুদ্ধের সাধন। ছিলাম সেনাগারে ব্যস্ত, ছিলাম সেনা সৈনিক নিয়ে। হঠাৎ করে মহারাজের কণ্ঠ সুর শুনতে পেলাম কর্ণে। সুর শুনে থাকতে পারলাম না। মহারাজের রাজ দরবারে যুদ্ধের পরিধান করে ছুটে আসিলাম মহারাজের সম্মুখে। সেনাপতি অমর সিং, বলুন মহারাজ। তুমি কি আমার আদেশ পালন করতে পারবে? মহারাজ, আপনার আদেশ পেলে এই মুহূর্তের মধ্যে আমি এই রাজ্যটা তছনছ করে দিতে পারি মহারাজ। বেশ, তাই যদি পারো তাহলে সেই বাদ্রি বাচ্চা, কেউটা সাপের বাচ্চা অরুণ কুমার আমার মা শান্তিকে অপহরণ করেছে। তাকে যেখানে যেখানে যে অবস্থা পাবে সেইখান হতে ধরে সিং করে যাওয়ার ঝড় করে হাজির করবে আমার এই রাজপ্রাসাদে। বেশ মহারাজ, সেজন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। এই তো আপনার পদ স্পর্শ করে আমি আপনাকে কথা দিয়েছি, যেখানে যে অবস্থা ওই বাদির বাচ্চা অরুণ কুমারকে পাবো সেখান হতে 2 হস্ত লৌহ শৃঙ্খলিত করে হাজির করবো আপনার রাজ দরবারে মহারাজ। আমি বিদায় মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। দাঁড়া দাঁড়া রে বাদে বাচ্চা অরুণ কুমার, যে আগুন আমার দেহ মরণের প্রত্যেকটা দিয়েছিস সেই অগ্নিকুণ্ড তোর দেহ মরণের প্রত্যেকটা দেব। যেমন তাই করুন বন্ধু। ঠিক সময় এসে পৌঁছেছি রে কৌটা সাপের বাচ্চা। তোর সাহস তো কম নয়। তুই কোন সাহসে রাজনন্দনের সঙ্গে করেছিস গভীর ভালোবাসা? জবাব দে বলেছি। আরে কে কোথায় আছিস? বন্দি কর কৌটা সাপের বাচ্চাটাকে। চুপ কর। অরুণ কুমার এমন ভীম পুরুষ নয়। বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করবো। বাহ, বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করবে না? ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করেছ না, তাহলে দেখাও তোমার বিরক্ত। এই তো আমি তোমাকে একখানা তরবারি দিচ্ছি। এবার তুমি এসো, তোমার বুকের সাথ পিছিয়ে দেবো। তবে এমন কে কোথায় আছিস? আদেশ করুন সেনাপতি সাহেব। বন্দি করা কৌটা সাপের বাচ্চাটাকে। আমি তাই করছি। হ্যাঁ, ওই যে শান্তির লগে ভালোবাসা করা কি যে মজা, এইটা তুমি বুঝবা, বুঝছো? মা লে যাও প্রহরী, আমি তবে একটা লে যাও। বন্ধু শান্তি দেবী, প্রহরী
শান্তি বন্ধু, শান্তি নিয়ে যাও বলছি, শান্তি, চলে এসো। শান্তি শান্তি। চলে এসো কুমারী শান্তি দেবী, আমার তোমার বিচার করবে তোমার পিতায়, চলে এসো।